আপনি দেখছেন রেকি নলেজ অজয় কুমার দত্ত। সঙ্গে থাকুন, দারুণ থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো, দারুণ আছো। আমিও দারুণ আছি। আজকে রেকি করার আগে, অর্থাৎ রেকি শুরু করার আগে, রেকি হিলিং শুরু করার আগে আমরা কি কি করব আমরা একটু সেটা জেনে নিই। রেকি শুরু করার আগে বা প্র্যাকটিসে বসার আগে আমাদেরকে অবশ্যই হাত লবণ দিয়ে যদি একটু ধুয়ে নিই, লবণ জল দিয়ে, খুব ভালো হয়। ডক্টর মিকা উসুই নিজে এই বিধি বলে গেছে। এরপর আমাদেরকে বসতে হবে একটি যেখানে বসলে আমরা আরামদায়ক ফিল করব। আমরা শুয়ে বা বসে প্র্যাকটিস করতে পারি রেকি। আর আমরা ঢিলে ঢালা পোশাক পরবো এবং হালকা রঙের যদি পোশাক পরে রেকি প্র্যাকটিস করি খুব ভালো হয়। পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে আমরা বসবো। কোনো রকম মনের মধ্যে নাকারাত্মক ঊর্জা যেন না থাকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি যেন আমাদের মধ্যে না থাকে। আমরা সেটা অনুভব করে পজিটিভ শক্তি যেন আমাদের মধ্যে প্রতিনিয়ত আসছে, প্রতিনিয়ত রয়েছে, আমরা সেই মানসিকতা নিয়ে রেকি প্র্যাকটিসে বসবো। খাবার দাবার হালকা খেয়ে আমরা বসতে পারি, খুব ভরপেট খেয়ে না বসাই ভালো। আর যে কোনো সময় আমরা রেকি প্র্যাকটিসে বসতে পারি, তবে রেকি প্র্যাকটিস করার সময় সব থেকে হচ্ছে ভালো ভোর বেলায়, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, সেই সময় করতে পারলে খুব ভালো। সূর্যোদয়ের আগে করলেও খুব ভালো, অথবা সকালের দিকে করতে পারলে, অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আমরা রেকি করি, আমরা মেডিটেশন করি, আমরা যোগ ব্যায়াম করি, যেটাই করব তাতেই কিন্তু আমাদের সারাটা দিন আমরা খুব পজিটিভ থাকি, দারুণভাবে আমাদের এনার্জিটা ফ্লো হতে থাকে। আর এটাও ঠিক, আমরা যখনই করি না কেন একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি বসি, মন এবং শরীর দুটোই বিশুদ্ধতায় পরিপূর্ণ হয়ে যায়। আর যখনই মন এবং শরীর বিশুদ্ধতায় পরিপূর্ণ হয়ে যায়, তখন পজিটিভ ভাবনা, পজিটিভ চিন্তা আমাদের মধ্যে অনেক বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করে। রেকি যখন প্র্যাকটিস করব তখন এটাও মনে রাখা দরকার, যদি শরীরে কোনো রকম ধাতব বস্তু থাকে, বিশেষত তামা, লোহা, মাদুলি, এগুলো যদি খুলে রাখি, যেখানে টাইট করে বসে থাকে শরীরের সঙ্গে এমন কিছু, সেগুলোকে যদি আমরা শরীর থেকে খুলে রাখি তাহলে খুব ভালো হয়। শরীরে রক্ত চলাচলটাও খুব ভালোভাবে প্রয়োজন। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা যদি কোনো নির্দিষ্ট একটি হালকা সফট মিউজিক, যেটাকে বলি, সেরকম মিউজিক দিয়ে যদি আমরা রেকি প্র্যাকটিস করতে পারি খুব ভালো। যদি রেকির কোনো অডিও শুনে করা যায়, অর্থাৎ যিনি তোমাদেরকে রেকি শিখিয়েছেন তার যদি কোনো অডিও থাকে বা কোনো ভিডিও থাকে, সেটা শুনে শুনে তোমরাও করতে পারো প্র্যাকটিস। তাতে কি তোমার গাইডলাইন পেতে খুব ভালো হয়। আমি যেমন নিজেও দিয়ে দিই। যখনই রেকি প্র্যাকটিস করবে তখন বিশেষত যাদের হাতে সিম্বল আঁকতে পারো, অর্থাৎ যারা সিম্বল পেয়েছো, বিশেষত আমরা জানি যে সেকেন্ড ডিগ্রি থেকে যেহেতু সিম্বল পাওয়া যায়, সিম্বল প্রত্যেকটা হাতে যদি এঁকে নাও, বায়ুতে যদি হংসা ডিসোনেন্স সিম্বল এঁকে দাও, বা অন্য দুটো সিম্বলে যদি এঁকে দাও, যারা মাস্টার ডিগ্রি করেছো তারা যদি মাস্টার সিম্বল এঁকে দাও, যারা হোলিফায়ার এঁকে শিখেছো তারা হোলিফায়ার সিম্বলটি যদি বায়ুতে এঁকে দাও, তাহলেও কিন্তু খুব ভালো হয়। তোমার এনার্জি ফ্লোটা খুব দারুণ আসে, তোমার অনুভূতি একদম অন্য একটা মাত্রা তে স্পর্শ করবে। আর কি করবে, এবার যখন হয়ে গেলে যারা যেভাবে প্র্যাকটিস শিখেছো সেইভাবে ক্লাসে শেখানো হয়, সেইভাবে তোমরা প্র্যাকটিস শুরু করবে। এবং যখন প্র্যাকটিস শুরু করছো, শুরুতেই হোলিফায়ার রেকির ক্ষেত্রে সাধারণত কি হয় যে আমরা শুধুমাত্র হোলিফায়ারকে কলিং করতে পারি, এবং তার আগে হোলিফায়ারের একটি নির্দিষ্ট কিছু ওয়ার্ডস আছে, একটি সেন্টেন্স আছে, সেটি বলতে হয়। যারা শিখেছো নিশ্চয়ই তারা জানো, সেটি এখানে বলছি না। আর যারা জানো না, যারা হোলিফায়ার না, যারা উসুই রেকি শিখেছো, তারা উসুই রেকিতে যেভাবে প্রেয়ার করা হয় তোমরা তা করতে পারো। কিভাবে করবে? হে মহাজাগতিক শক্তি রেকি, তোমাকে ধন্যবাদ জানাই। হে ডক্টর মিকা উসুই চুজিরো হায়াসি ও মাদাম তাকাতা, তোমাদের প্রণাম জানাই। আমার সকল রেকি গুরুগণকে প্রণাম জানাই। আমার ইষ্ট দেবতাকে প্রণাম জানাই। আমার
পিতামাতাকে প্রণাম জানাই, আমার পারিপার্শ্বিক অবস্থাকে ধন্যবাদ জানাই এবং আমি নিজেকে ধন্যবাদ জানাই। এবার আমরা রেকি প্র্যাকটিস করবো যে পয়েন্টে যেভাবে শেখানো হয় ক্লাসে। পুরো প্র্যাকটিস হয়ে গেলে অবশ্যই রেকি ব্রেক করতে ভুলবে না। ঠিক তার আগে রেকি শেষ হয়ে গেলেই আবার কৃতজ্ঞতা স্বীকার করবে, অর্থাৎ প্রথমে যাকে যাকে ধন্যবাদ জানিয়েছো একই রকম ভাবে পরিশেষেও আবার ধন্যবাদ জানাবে। এবং রেকি ব্রেক বিভিন্নভাবে করা যায়। খুব সহজ মাধ্যম হচ্ছে 1, 2, 3। এটা করলে দ্বিতীয়ত করা যায় কি, হাত দুটোকে এইভাবে রাখতে পারো 10 থেকে 15 সেকেন্ড, শক্ত করতে হবে না সাধারণ অবস্থায়, অথবা হাত দুটোকে আঙুলগুলোকে প্রত্যেকটি আঙুলের ডগা ঠিক এরকম লেগে থাকবে কিছুক্ষণ 10-15 সেকেন্ড, তাহলেও কিন্তু রেকি ব্রেক হয়ে যাবে। আবার যদি এরকম করে এরকম হাতটাকে চেপে রাখো 10-15 সেকেন্ড, তাতেও কাজ হবে। অর্থাৎ বিভিন্ন রকম মেথড আছে। আমরা কেন্নকুহ টেকনিক যেটি করি সেইভাবে কিন্তু আমরা ব্রেক করতে পারি। 3 সেট করে কেন্নকুহ মেথডটিও ক্লাসে শিখিয়ে দেওয়া হয়। তাহলে আমরা জানি যে আমরা যখন রেকি করব, সে উসুই রেকি বা হোলিফাই রেকি যেটাই প্র্যাকটিস করে না কেন, অবশ্যই প্রথম শর্ত হচ্ছে পজিটিভ মাইন্ড নিয়ে করতে হবে। হ্যাঁ, অবশ্যই সকলের ক্ষেত্রে সম্ভব হয় না পজিটিভ মাইন্ড নিয়ে করা, কেননা তার পরিবেশ, তার পারিবারিক সমস্যাগুলো, তার রিলেশন সমস্যাগুলো, তার অর্থনৈতিক সমস্যাগুলো তার মাথাতে চেপে বসে। কিন্তু বন্ধু, যদি সারা দিনের মধ্যে এইটুকু সময় নিজের জন্য দাও, সব চিন্তা ভাবনা দূর করে দিয়ে, দেখবে তোমাকে সারাটা দিন সম্পূর্ণ ফুরফুরে রাখবে, অন্য মেজাজে, আর তোমার সমস্যাগুলো কাটতে শুরু করবে। সেটা তুমি জানোই যে তোমার শরীরের সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, হতে পারে তোমার অর্থনৈতিক কোনো সমস্যা চলছে, হতে পারে ব্যক্তিগত কোনো সমস্যা চলছে, রিলেশনগত কোনো সমস্যা চলছে, যে কোনো সমস্যা দেখবে খুব দ্রুত কাটতে শুরু করছে রেকি করার মাধ্যমে, রেকি প্র্যাকটিস করতে করতে। তাছাড়াও রেকিতে যে সেলফ হিলিং এর সঙ্গে সঙ্গে স্পেশাল ট্রিটমেন্ট করতে বলে থাকি, সেই স্পেশাল ট্রিটমেন্টটা শিখিয়ে দেওয়া হয় যেভাবে, সেইভাবে যদি করতে থাকো, প্রোগ্রামিং করতে পারো রেকিতে, দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। বিভিন্ন সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। অনেকের কাছেই এটাকে আশ্চর্যজনক মনে হয়, অনেকে ভাবে এটা কি বিশ্বাসযোগ্য, এভাবে হয়? অ্যাকচুয়ালি কোনো কিছুকে আমরা যখন জানি না জানলে অবশ্যই অনেক কিছু বলা যায়। যারা এই মেথডের মাধ্যমে নিজেদেরকে হিলিং করে আসছো, বা যাদের পরিচিত জন আছে যারা রেকি করে দারুণ রেজাল্ট পাচ্ছে, বিভিন্ন প্রফেশনের মানুষ আমাদের রেকির সঙ্গে যুক্ত, এবং তারা দারুণভাবে প্র্যাকটিস করতে করতে যত দিন যাচ্ছে, যত প্র্যাকটিস করছে, তত কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছে বন্ধু। সুতরাং তোমাদেরও বলবো, অবশ্যই রেকি শিখে নিজের জীবনকে বদলে দাও। আমাকে দেখো, আমি সময় পাই না, দিনে এত ক্লাসের চাপ, আমি টাইম পাই না ছুটি নেওয়ার কোনো সময় হয় না, এত ক্লাসের চাপ। তার মধ্যেও তোমাদের জন্য কিন্তু নিয়মিতভাবে চেষ্টা করি তোমাদের জন্য উপযোগী ভিডিওগুলো দিতে, যাতে তোমরাও ভালো থাকো, তোমরা দারুণ থাকো, তোমাদের পরিবারকে নিয়ে তোমাদের পারিপার্শ্বিক অবস্থা ভালো হোক, তোমরা সুস্থ সবল সচ্ছল জীবন যাপন করো। এটা সবসময় চাই, মন থেকে সবসময় তোমাদের সঙ্গে আছি। তোমরা দারুণ থাকো, আর বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও সুন্দর একটা পথ দেখিয়ে দাও, এটাই প্রার্থনা করব। তো বন্ধুরা, আজ চলিত হবে। ধন্যবাদ।